আলহামদুলিল্লাহ, ভয় বেশি করব আল্লাহকে। আর এই ভয় যাদের মধ্যে আসবে তারাই পাপ থেকে বেঁচে থাকবে। সেই জন্য আল্লাহ পাক রমাদান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এই মুত্তাকি, এটি হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, ভয় করা, নিরাপত্তা লাভ করা। সুবহানাল্লাহ বলে। যেমন আমরা দোয়া প্রায় সময় এই দোয়াটা করি, অথচ এটি কোরআনে কারীমের আয়াত এবং সমস্ত নবীদের দোয়া এটি। সুবহানাল্লাহ বলে। আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলছি, হে আমার রব, আমার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে আপনি সফল করুন, সুন্দর করুন। ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। ওয়া কিনা, এই যে তাকওয়া, ওয়া কিনা মানে আমাকে বাঁচান। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে যে আমরা ভয় করব, সেই ভয়টা কি দিনে করব আর রাতে করব না? সব সময়। আল্লাহ বুঝি দেখে না? রমজান মাসে আপনি মনে করেন কোন মানুষের সামনে কিছু খেলেন না, কিন্তু লুকিয়ে কোন জায়গায় গিয়ে খেয়ে ফেললেন, দেখছে কে? অথবা বাথরুমের মধ্যে গিয়ে খেয়ে ফেললেন, দেখছে কে? আল্লাহ দেখছে। সব সময় আমাকে একজন সিসি ক্যামেরা দিয়ে দেখতেছেন, তার নাম কি? এইটা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে বয়স সবচেয়ে করা উচিত কারে? আল্লাহকে। এই কথাটি আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ভয় করো আমি আল্লাহকে, ভয় করার মতো যেমন ভাবে ভয় করা উচিত। সুবহানাল্লাহ। আর ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে যেও না। এবার আমাদেরকে এই কথাটি বলছেন যারা ঈমানদার। আমরা তো ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। ঈমান তো এটা দেখানোর জিনিস না, ঈমান কি দেখে কেউ? কিন্তু মুসলমানিত্ব দেখানোর জিনিস। সুবহানাল্লাহ। আমার উঠা বসা, কাজ কর্ম, চলাফেরা, বিয়ে শাদী, লেনদেন, মুআমালাত, মুআশারাত, সব কিছু হবে ইসলামের ভিতরে, গণ্ডির ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে। তখন না আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমাকে ভয় করা উচিত তেমন ভাবে আমাকে ভয় করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? এই রমাদান মাসে কত মানুষ কত পাপে নিমজ্জিত, কত পাপ করে, রমজানও তাকে বিরত রাখতে পারে না। পারে? পারে না। এরকম মানুষ আছে কিনা সমাজে? আছে। রোজার মাস কত মজার মাস, কিন্তু এই রমাদান মাসে অনেকে রোজা রাখে না। আছে কিনা? আছে। এখন এই তাকওয়া যেটি, এই তাকওয়াটা কি? তাকওয়া তো আপনার টুপিতে, দাড়িতে, লম্বা পাঞ্জাবিতে, এটা কিন্তু তাকওয়া হয় না। লম্বা দাড়িতে তাকওয়া হয় না। আমি কিন্তু এগুলো স্বীকার করতেছি না। অবশ্যই টুপি, দাড়ি, লম্বা পাঞ্জাবি, লম্বা জামা এগুলো দরকার, এগুলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলি। কিন্তু এইগুলা থেকে তাকওয়া, আমি লম্বা পাঞ্জাবি পরলাম, আমি কি তাকওয়া হয়ে গেল? এরকম যদি তাকওয়া হতো, তাহলে তো অনেক মানুষ আছে লম্বা লম্বা জামা পরে ঘুষ খায়। খায় কিনা? অফিসে যাবেন তখন দেখবেন, তুমি অফিসে যাবেন দেখবেন কিরকম দাড়ি আছে, টুপি আছে, মাত্র নামজারিতে 1100 টাকা নেয়। নামজারি কত? 1100 টাকা সরকারি ফিস। কিন্তু সেখানে আপনি 15 থেকে 20 হাজার দিয়েও আপনি পার পাবেন না।
বলবে